আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছেন। এই তো প্রত্যেক দিনের মতো আজকেও হাঁটতে বের হলাম। কিছুদিন তো হাঁটতে পারিনি কুয়াশার জন্য, এতটা ঠান্ডা। কিন্তু আজকে বের হলাম হাঁটতে, আর কিছুটা রুটিও কিনলাম। হাঁটতে হাঁটতে চারপাশের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি। কি সুন্দর নিরিবিলি পরিবেশ। এই রাস্তা দিয়ে হাঁটতে আমার অনেকটা ভালো লাগে। আজকে অনেকগুলো রুটি কিনেছি, তা যাচ্ছি কি হয় জানি না। তাই তো দেখেন 10টা রুটি কিনেছিলাম, কিন্তু 4টা দিতে পেরেছি, আর 6টা রুটি ধরে থেকে গেছে। তারপরে যে বাড়িতে এসে কিছুক্ষণ পর আমি কিন্তু বিড়ালকে নিয়ে বাজারে যাচ্ছি। আমার বিড়াল দুটোকে নিয়ে বাজারে যেতে হয় মাঝে মাঝে। তাই এই যে দুজনকে নিয়ে কিন্তু অলরেডি বাজারে চলে আসলাম। এই যে ডাক্তারের কাছে আসছি, ওদের ভ্যাকসিন করাবো। তাই এই যে ঠান্ডা আসছে, ঠান্ডার সময় কিন্তু ভ্যাকসিন করানো খুবই জরুরি। তো দুটো বাচ্চা নিয়ে আসলাম, বাচ্চা বললে ভুল হবে, দুটো বিড়াল, আমার মিনি আর মিষ্টি। এই যে মিনিকে ধরেছি, কিন্তু মিনি কোনো নড়াচড়া করেনি, অনেক শান্ত। এই যে মিনিকে দিচ্ছে, কিন্তু মিনি অনেক শান্ত, কোনো নড়াচড়া, কোনো বিরক্ত করেনি। ওকে ভ্যাকসিন দিতে গেলে অনেক ভালো হয়েছে। আর এই তো মিষ্টি তো অনেক এমন করছে, তার কি বলবো আপনাদের, আমি ধরেই রাখতে পারতেছিলাম না। ওর গায়ের সবটুকু শক্তি কেমন যেন আমার উপর দিয়ে গেছে, ওরে আমার ধরে রাখতে হয়েছে। তাই সেইভাবে আর কি, এই যে কি যে নড়াচড়া করতেছিল, আমি আর কি বলবো, আমি ধরেই রাখতে পারতেছিলাম না ওকে। এই যে এই ভ্যাকসিনগুলো কিন্তু আপনারা যারা বিড়াল পোষেন শীতের সময় না, সব সময় ভ্যাকসিন করা ভালো। তাই তো বিড়ালকে ভ্যাকসিন করিয়ে কিছু কেনাকাটা করলাম, কিন্তু ভিডিও করতে পারিনি। ওদের নিয়ে ভিডিও করা যায় না। তারপরে ওদের নিয়ে চলে আসলাম। এই যে ওদের রাস্তার পরে এনে দরজাটা খুলে দিলেই দেখেন কিভাবে বের হয়ে গেছে। তারপরে তো ঘরে চলে আসলাম, কিছু কেনাকাটা করেছি। আজকে বছরের শেষ দিন, তাই একটু বাজারে গেলাম, কিছু কেনাকাটা করলাম। মেয়েরা আসতে চাইছিল, কিন্তু আসতে পারবে না, তার কি করা। ছোট মেয়ে আসে কিনা সেটাও বলতে পারি না, কিন্তু আসতে চাইছিল। তাই তো আমি একটা মুরগি কিনেছি, আর এই যে টেবিলের জন্য কিছু টেবিল ক্লথ কিনেছি। আর এই যে এখানে একটা সোয়েটার কিনেছি, এটা আমার জন্য। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এই যে তারপরে এই যে সব কিছু গুছিয়ে চলে আসলাম রান্না করতে। তেমন কিছুই রান্না করব না, শুধু রাত্রে খাবো, তার জন্য একটা তরকারি রান্না করব।
এখানে আমি ঝাল পেঁয়াজ ভেজে নিচ্ছি। 2 পিস মাছ দিয়ে রাত্রেই খাবো, তার জন্য মাত্র 2 পিস মাছ রান্না করতেছি। বেশি মাছ তো রান্না করার দরকারই আসে না, শুধু রাত্রেই খাবো। আজকে বছরের শেষ দিন। বছরের সারা বছরটা কেমন করে চলে গেল কিছুই বুঝতে পারলাম না। 2025 চলে যাচ্ছে, আর 26-এ পা দিব। আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। প্লিজ আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাই তো আমি পালং শাক রান্না করতেছি, আর আমার অলরেডি কিন্তু রান্নাটা হয়ে গেছে। হাতে মাখায় রান্না করলেও হয়, তো একটু ঝাল পেঁয়াজ দিয়ে তেলে দিয়ে রান্নাটা করে নিলাম। তো এই যে সিম্পলভাবে রান্না, বেশি মশলাপাতি কিন্তু আমি দেইনি, শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে তরকারিটা রান্না করেছি। তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তারপর এই যে আমি ভাত তুলে দিচ্ছি। ভাতটা হয়ে গেলে খাবো। ধন্যবাদ।